হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চাল কুমড়োর ঘন্ট। তো মাছের মাথা দিয়ে বানাবো, সেই জন্য দেখো একটা মাছের মাথা এটার মধ্যে ভেজে নিচ্ছি, কিন্তু কড়াইটা একদম পুড়ে গেছে। আমি এই জন্য এখন অন্য একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু তেলের মধ্যে এলাচ দারচিনিটা দিয়ে দিলাম আর লং দিয়ে এখন এর মধ্যে আদা ফোড়ন দিয়ে নিলাম। আদা ফোড়নটা দিয়ে নিয়ে তারপরে ওই মাছের মাথার তেলের মধ্যে একটু তেল আছে, সেই জন্য এখানে অল্প করে তেল দিলাম। এখন এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আমি একবার পেঁয়াজও দিয়েছিলাম, তো এবার পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়াই বানাবো, দেখি কেমন লাগে। তো পাঁচফোড়ন দিয়ে এখন এর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা করলে টমেটোও দিতে পারো, তো আমি টমেটো দিলাম না, কারণ টমেটো তো আমার একটু অসুবিধা আছে এই জন্য। তো অনেক সময় দেই বিচি ছাড়িয়ে, আবার অনেক সময় দিই না, তো আজকে আর দেবো না। তো টমেটো ছাড়িয়ে রান্না করব, তো তোমরা টমেটো দিতে পারো। তো এইভাবে দিয়ে নিলাম, এইভাবে ফোড়ন দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এখন এটাকে মিশিয়ে নিলাম মশলার সাথে। নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো এখন দেখো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢেকে রাখবো। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো তোমার ভাজা হয়ে গেছে। তো এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে। তো কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে একটু ঢেকে রাখবো। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে তখন আমি এটাকে এখন একটু ঢেকে দেব। তো একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়ে তারপর আর একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমার এই কড়াইটা একদম পুড়ে গেছে। তো এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আর যে মাছের মাথার মধ্যে তেল ছিল ওই তেলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে এখন মাছের মাথাটাকে দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেঙে দেবো মাছের মাথাগুলোকে এখন। তো এখানে একটাই মাছের মাথা। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু মজলে একটু ভেঙে যাবে। তবে এবার নেড়ে 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 একটু ভেঙে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে নিয়ে তারপর আবার একটু ঢেকে দেব। তো ওইভাবে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। তবে আমার এই মাছের মাথার থেকে আমার মুগ ডাল দিয়ে এটা বেশি ভালো লাগে, নিরামিষটাই বেশি ভালো লাগে। তো এখন দেখো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অনেকটা মিশে গেছে। আর এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। এখন চাল কুমড়োটা অনেকটা মজে গিয়ে অনেকটা কমে গেছে। তো এইভাবে আমার হয়ে গেল। আর ধনেপাতা নেই, সেজন্য ধনেপাতাটা দিলাম না। তোমরা ধনেপাতা দিয়ে দিবে। আর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন সবার শেষে একটু ঘি দিয়ে দেব। তো এইভাবে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখন একটু এখানে ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আর একটু মিশিয়ে নিব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ আবার একটু ঢেকে রাখবো। এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তোমরা একটু ধনেপাতা দিয়ে দিবে। তো এখন আমি এটাকে উনানটা অফ করে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো এখন দেখো আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে আমি এখন এটাকে সার্ভ করে দিলাম।
তো বন্ধুরা, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে, পাশে আসবে। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।